প্রভুকে ধন্যবাদ দিতে চাই এই সুন্দর দিনের জন্য, যে দিনে প্রভু তার বাক্যের পরিচর্যার জন্য আমাকে এই সুন্দর সুযোগ তিনি দিয়েছেন। যদিও এই সুন্দর সুযোগ প্রভু তার সন্তান আমাদের লাইলা শার্লিন সোলেক এই দিদির মাধ্যমে আমার কাছে এই আহ্বানটা পৌঁছেছে। বিশ্বাস করি প্রভু এই সুন্দর আহ্বান তিনি দিয়েছেন। আসলে আমি যশোর ব্যাপটিস্ট চার্চের পালকীয় পরিচর্যা করছি, সাথে সাথে আমি যশোর ফাতিমা হাসপাতালের সিনিয়র কনসালটেন্টের দায়িত্ব পালন করছি। আমি পেশায় একজন চিকিৎসক এবং একজন পালক। পালকীয় আমার পেশা নয়, কিন্তু চিকিৎসা আমার পেশা। আর আমি পরিবারে আমি প্রভুর পক্ষে কাজ করার জন্য চেষ্টা করি। আমি আবারও আমার পরিবারের পক্ষ থেকে, মন্ডলীর পক্ষ থেকে, আমার হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে খ্রিস্টপ্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি শুরুতেই চিন্তা করছিলাম যে আসলে এই আজকের এই সুন্দর দিনে আমরা আসলে কি নিয়ে কথা বলতে পারি। দিদি আমাকে, লাইলা দি আমাকে বললেন যেহেতু এটা পঞ্চম সপ্তমীর দিন, সুতরাং যদি পবিত্র আত্মার যে অনুষ্ঠান রয়েছে বা পবিত্র আত্মার যে অবতরণ আছে তার উপরে কথা বলি। আমি আসলে অনেক বিস্তারিত ভাবে এই অংশের কথা আসলে বলতে চাই না। আমি দু একটি অংশ আপনাদেরকে মনে করাতে চাই, যে অংশগুলো আমরা পবিত্র শাস্ত্রে যদি দেখি সেখানে দেখলে আমরা আসলে বুঝতে পারবো। আমরা যদি আদি পুস্তক তার 11 অধ্যায় 1 থেকে 9 পদ যদি আমরা দেখি, দেখবেন সেখানে বাবিলের ভাষাভেদের কথা বলা আছে। ঠিক এরকম ভাবে যেখানে এবং ভাষাভেদের যে ঘটনা আছে সেই ঘটনা সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত আছি। আদি পুস্তক তার 11 অধ্যায় 1 থেকে 9 পদ। আর সেখানে দেখবেন এমন ভাবে লিপিবদ্ধ করা রয়েছে যে ঈশ্বর তিনি মানুষকে দেখতে চাইলেন এবং এসে দেখলেন যে তারা এমন কিছু চিন্তা করছে, যে চিন্তায় তারা নিজেদেরকে ঈশ্বরের চেয়ে বেশি বড় চিন্তা করা শুরু করছে। আর ঠিক তখনই ঈশ্বর তাদের ভিতরে ভাষার ভেদ তিনি করে দিলেন এবং তাদের যে কাজ, যে এটা তিনি থামিয়ে দিলেন। এরপরে আমরা দ্বিতীয় বিবরণ তার 16 অধ্যায় 16 অধ্যায় যদি 1 থেকে 10 পদ আমরা যদি দেখি, আহ দ্বিতীয় বিবরণ তার 16 অধ্যায় 1 থেকে 10 পদ, সেখানে আমরা খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো যে আজকের এই দিন বা পঞ্চম সপ্তমী কেন পালন করা হচ্ছে। এবং এটা একটি আহ হুইট যে সানডে হিসাবে এটাকে পালন করা হচ্ছে, শস্য উৎসবনের। অনেক সময় নিস্তার পর্বের পরেও এই দিনের পালন করা হচ্ছে, যে দিন নতুন ফসল আহ করা হয়। এবং দেখবেন যে আমি ধন্যবাদ দিই যে সুন্দরভাবে বাইবেলের পদগুলোর সাথে সাথে দেখিয়ে দেওয়া হচ্ছে, আর সেখানে আমরা এটা পেতে পারি। আমরা জানি লোকলিখিত লুকের সাধু লুকের লেখা প্রেরিতদের কার্যবিবরণী 2 অধ্যায় 1 থেকে 14 পদ, আর সেখানে অনেক সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে আহ, এই অংশ এই প্রেরিত তার 2 অধ্যায় 1 থেকে 14 পদ, যেখানে পঞ্চাশ সপ্তমীর পবিত্র আত্মার অবতরণের ঘটনার কথা বলা হচ্ছে। সাথে সাথে আমি এই অংশ উল্লেখ করতে চাই। সেটা আমরা অবশ্যই আমরা যদি দেখি তাহলে সেটাও আমরা পেতে পারি যে যোহন তার 14 অধ্যায় 14 অধ্যায় যদি আমরা 8 থেকে 16 পদ দেখি, আর সেখানে 8 থেকে 14 পদ বা 8 থেকে 16 পদ পর্যন্ত যদি আমরা দেখি, আর সেখানে আমরা দেখতে পাবো যে প্রভু যিশু আর তিনি বলছেন, ফিলিপ যখন যিশুকে বলেছেন যে পিতাকে আমাদের দেখান, তখন তিনি বলেছেন যে পিতা আমাদেরকে, আমি পিতাকে কি দেখাবো, যে আমাকে দেখেছে সে আমার পিতাকে দেখেছে। তবে আমি তোমাদেরকে একা ফেলে যাচ্ছি না, তোমাদের জন্য পবিত্র আত্মা আমি পাঠাবো, যেন তোমাদের সেই সহায় হিসাবে আসবে। গ্রিক প্যারাক্লিট শব্দের সঙ্গে আমরা জানি এই অংশের কথা বলা হয়েছে যে ইটস অ্যাডভোকেট বা একটা কাউন্সিলর বা একটি হেল্পার বা একটা সহায় আমাদের জন্য পাঠানো হবে খ্রিস্টকে। আমার প্রিয় সুধীজন, একটু যদি আমরা একটু সুন্দরভাবে চিন্তা করি, আর সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট তিনি তিনি বেথলেহেমে তিনি আমাদের সাথে ঈশ্বর, অর্থাৎ গড ইজ উইথ আস, আমরা জানি ইমানুয়েল বা গড ইজ উইথ আস। যদি আমরা একটু পরে যদি তার ক্রুশবিদ্ধ গলগাথাতে যদি যিশুকে দেখি, সেখানে আমরা দেখতে পাবো গড ইজ ফর আস, অর্থাৎ যিশু আমাদের জন্য। আর আমরা একটু গড ইজ উইথ আস, ঈশ্বর আমাদের সাথে। এবং আজকের এই পঞ্চাশ সপ্তমীর দিনে যদি আমরা চিন্তা করি, তাহলে গড ইজ ইন আস, অর্থাৎ গড আমাদের ভিতরে বা পবিত্র আত্মা ঈশ্বর আমাদের ভিতরে তিনি
অবস্থান করছেন। যদিও এই প্রথম করিন্থীয় তার 3 অধ্যায় 16 এবং 6 অধ্যায় 19 পদে বলা হচ্ছে যে তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা সেখানে বাস করেন। সুতরাং আমরা প্রত্যেকেই একটা পবিত্র আত্মা ঈশ্বরের মন্দির, এবং প্রভুর যে একটা অদ্ভুত একটা বিষয়, আর সেই বিষয়টি যদি আমরা এই যে অংশগুলো আমি বলেছি এই অংশগুলোর মধ্যে যদি দেখেন, ঠিক এই আদি পুস্তক 11 অধ্যায় 1 থেকে 9 পদে ভাষা ভেদ হয়েছে, মানুষকে পৃথক করে দিয়েছে। আবার ঠিক প্রেরিত 2 অধ্যায় 1 থেকে 14 পদের ভিতরে ঠিক আবার ঈশ্বর তাদের কাছে সেই ভাষা তিনি ফিরিয়ে দিলেন, এবং তাদেরকে এমন ভাষা ফিরিয়ে দিলেন, এবং যীশু খ্রিস্ট আমাদের জন্য যে কাজ তিনি করেছেন, তার নিজের জীবন যে উৎসর্গ করেছেন, আর সেই উৎসর্গের যে ফসল বা ফল, আর ঠিক সেই পঞ্চাশ সপ্তমীর দিনে অর্থাৎ পবিত্র আত্মার অবতরণের দিনে সেই ফসল ঘরে ওঠানোর জন্য যতজন তাকে বিশ্বাস করেছে তাদের প্রত্যেকের পরে সেটা এসেছে। বলা হয়েছে 120 জন একটি স্থানে একত্রিত ভাবে প্রার্থনায় রত ছিল, আর সেইখানে আহ অগ্নিবৎ প্রচন্ড বাতাস এবং বাতাস এবং অগ্নির মধ্য দিয়ে সেই আত্মা তাদের উপরে অধিষ্ঠান করেছিল। আর যার জন্যই একটি সুন্দর একটি ব্যবস্থা আমরা বুঝতে পারি, আর সেটা হচ্ছে যে যে ঈশ্বর আমাদের আমাদের অধ্যত্বপূর্ণ আচরণ দেখে তিনি আমাদের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে দিলেন, আমাদেরকে একের থেকে আলাদা করে দিলেন। ঠিক সেই ঈশ্বরই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যে ফসল পরিত্রাণের যে ফসল তিনি দিয়েছেন, সেই পরিত্রাণের পবিত্র আত্মাকে রাখার জন্য ঠিক আজকের এই দিনে, যেদিন ষষ্ঠী যে এই দিনে মণ্ডলী বা বিশ্বাসী যে সন্তানদের সমষ্টি এটার সৃষ্টি হয়েছে। আমরা প্রভুর বাক্যের গভীরে যাওয়ার আগে আসুন আমরা প্রভুর কাছে সমর্পিত হই, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, প্রভু যিশুর নামে তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের অনেক ভালোবাসো। প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে অনেক সন্তান আজকে অনলাইনের ভিতরে অনলাইনের মধ্য দিয়ে তোমার বাক্যের সঙ্গে যুক্ত রয়েছে। প্রভু আজকের এই পবিত্রতার এই অবতরণের দিনে আমরা তোমার চরণ তলে সমর্পিত হই। আমাদের দেহ মন আত্মা তুমি ধরো এবং তোমার বাক্যের জন্য আমাদেরকে গড়ে তোলো, আমাদের অযোগ্যতা মার্জনা করো। যিশু তোমার পবিত্র নামে এই প্রার্থনা চাই। বলছিলাম যে ঠিক একই দিনে যেদিন ভাষা ভেদ হলো, আর ঠিক সেই দিনে আমি হয়তো অনেক সময় ধরে যদি এটা বর্ণনা করি এবং পবিত্রতার যে আমাদের যে পেন্টিকস্ট বা পবিত্রতার অবতরণের কথা যদি আমি বলি তাহলে অনেক সময় লাগবে। কিন্তু আমরা যেটা বুঝতে পারি যে পবিত্রতার এই অবতরণ এটা আমাদের জীবনের জন্য একটি কঠিন আশা, একটি আশা এবং একটি দয়া এবং একটি অনুগ্রহ যা পিতা ঈশ্বর তিনি দিয়েছেন। প্রভুর অনেক সন্তান তিনি এই কথা বলেছেন যে ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করলেন যে যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো। আর ঠিক সেই প্রতিজ্ঞার যে ফলাফল, আর সেই ফলাফল আমরা আজকের এই পঞ্চাশ সপ্তমীর দিনে পবিত্রতার অবতরণের মধ্য দিয়ে পবিত্রতার উপস্থিতি আমাদের জীবনে থেকে আমরা সেটাকে উপলব্ধি করতে পারি। যে জন্য বলছে গডস প্রমিস, গডস প্রমিস, ঈশ্বরের যে প্রতিজ্ঞা ছিল এবং তার যে উদ্দেশ্য যে পারপাস ছিল, সেই পারপাস যেন সেটা আমাদের মাঝে যেন আসতে পারে। কারণ যত লোক তাকে বিশ্বাস করেছে সেই সকলকে, যারা প্রভুর নামে বিশ্বাস করে তাদের ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা তিনি দিয়েছেন। যখন তার 1 অধ্যায় 12 পদে যে কথা বলা হয়েছে, এবং এই পবিত্রতার যে শক্তি সেই শক্তিও আমরা দেখেছি যে পবিত্রতা যখন অধিষ্ঠিত হলেন সেই কাওয়ারিং পিপল চেঞ্জেস টু কারেজাস ওয়ান, অর্থাৎ যে আহ, যে ভীত সন্ত্রস্ত পিতর যে যিশুকে 3 বার অস্বীকার করলো, সে নিজেই তার বক্তৃতায় 3,000 লোক যিশুকে, পিতা ঈশ্বর প্রভু যিশুকে গ্রহণ করেছে। ঠিক একটা যে ভীত সন্ত্রস্ত মানুষ তাকে পবিত্রতার ফল এমন যে তাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। যে কারণে একটি আমরা দেখেছি যে এই পবিত্রতার যে শক্তি, এই শক্তি কি পরিমাণ কাজ করেছে। আমরা যদি পুরো ঘটনাটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পারি যে ঈশ্বর তিনি আসলেন, গড কেইম, ঈশ্বর তিনি কাজ করলেন, অর্থাৎ ঈশ্বর তিনি এসে তার যে প্রচন্ড শব্দ এবং বায়ুর মধ্য দিয়ে তিনি তার শক্তি, তার পবিত্রতার সেই রূপ শক্তি তিনি মানুষের ভিতরে তিনি প্রবেশ করালেন, আর যার ফলশ্রুতিতে একটি ওয়াইড স্প্রেড ইফেক্ট হলো, একটি ব্যাপক একটা পরিবর্তন সাধিত হলো, একটি কার্য সাধিত হলো, এবং যার ফল, যার প্রতিফল, যার ফলাফল আমরা দেখেছি, প্রতিফলন আমরা দেখেছি পিতরের বক্তৃতার মধ্য দিয়ে।
খ্রিস্টেতে প্রিয়সুধী, পবিত্রত্ব ঈশ্বর যখন আমাদের জীবনে আসে, আর ঠিক তখন আমরা সম্পূর্ণ পরিবর্তিত আমরা হয়ে যাই। প্রেরিত তার 2 অধ্যায় 1 থেকে যদি আমরা 14 পদ পর্যন্ত দেখি, তাহলে দেখবেন এখানে বিশেষ 5টি বিষয়ের ঘটনার কথা এখানে বলা আছে। আমি যদি প্রথম 2 অধ্যায় 1 পদ দেখি, সেখানে দেখবেন বলা আছে দে আর সিটিং ইন ওয়ান অ্যাকর্ড। 120 জন মানুষ তারা সুন্দরভাবে একটি ঘরের ভিতরে তারা নীরবে প্রার্থনা করছিল। আর ঠিক ওই সময় পবিত্র একটা সজোরে শব্দে সেই পবিত্রতা তাদের উপরে নেমে আসলো এবং তাদের সঙ্গে অবস্থান করার জন্য, যেটা আমরা যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় দেখবেন যে আমি তোমাদের জন্য সেই সহায় পাঠাবো, এবং সেই সহায় পবিত্র আত্মা যিশু তিনি নিজেই পৃথিবীতে থাকাকালীন অবস্থায় তিনি তার শিষ্যদের কাছে তিনি এই কথা তিনি বলে গেলেন। সুতরাং পবিত্রতা বা এই আশীর্বাদ পেতে গেলে আমাদের সবার প্রথমে যেটা করতে হবে, উইশ মাস্ট বি সিটিং ইন ওয়ান প্লেস ইন ওয়ান অ্যাকর্ড, এবং প্রার্থনায় নিবিষ্ট থাকতে হবে। এখনো আমাদের জীবনে পবিত্রতার উপস্থিতি বা পবিত্রতার ফল আমরা দেখতে পাই না। তার কারণ আমরা একত্রিত ভাবে আমরা কখনোই প্রভুর চরণতলে আমরা মিলিত হতে চাই না। যদি আমরা একত্রিত ভাবে অনেক মানুষ একসঙ্গে রয়েছে, কিন্তু আমাদের মনটা অন্য জায়গায় পড়ে রয়েছে। অর্থাৎ একত্রিত এবং একাগ্র চিত্তে যদি আমরা একটা স্থানে থাকি, তাহলে প্রভুর অনুগ্রহ বা আশীর্বাদের ফল আমাদের জীবনে নেমে আসতে পারে। যদি আমরা 2 অধ্যায় 2 পদ যদি দেখি, আর সেখানে দেখবেন লেখা আছে দ্য সাউন্ড। আমি প্রথমে বলছি সিটিং, অর্থাৎ একটি সুন্দর জায়গায় বসা। দ্বিতীয় যেটা হচ্ছে দ্য সাউন্ড, অর্থাৎ একটি অনেক বড় আওয়াজ। এখানে শব্দ, প্রচন্ড শব্দ এবং ঘূর্ণবৎ বায়ুর মধ্য দিয়ে এই ঘটনাটি ঘটেছে। আমরা যদি জিহিসকেল ভাগবত 37 অধ্যায় 1 থেকে 9 পদ দেখি, দেখবেন সেখানে অনেক সুন্দরভাবে পিতা ঈশ্বর তিনি বলছেন যে তুমি দেখো এখানে অনেকগুলি হাড় পড়ে রয়েছে, এবং এই হাড়ে তুমি বলো যে, এবং পিতা ঈশ্বর তিনি বললেন, আমি যদি জিহিসকেল ভাববাদ 37 অধ্যায় 1 থেকে যদি আমরা 7-8 পদ দেখি, তাহলে দেখবেন এটা সুন্দরভাবে বর্ণনা করেছে এবং বলছে যে আমি সেই হাড়ের ভিতরে, অস্থির ভিতরে তুমি বলো, এবং তাদের ভিতরে প্রাণ প্রবেশ করবে, তাদের ভিতরে শিরা দেবে, এবং তাদের ভিতরে আমি তাদের ভিতরে এমনকি যে তাদের ভিতরে আমার হৃদয়, আমার আত্মা আমি দিব, এবং এই সমস্ত যে হাড় পড়ে রয়েছে এরা কি সজীব মানুষ হবে? ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করছেন, আর ঈশ্বর বলেন অবশ্যই তারা হবে। খ্রিস্টতে প্রিয় সুধীজন, সেই দিন যে 120 জন ওইখানে বসেছিল, তারা যদি আপনি অন্যভাবে আত্মিকভাবে চিন্তা করেন, তারা প্রত্যেকেই সেরকম কবরের মধ্যে থাকা হাড়ের মতো, যেখানে কোনো প্রাণ ছিল না। কিন্তু ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের বাক্য, অর্থাৎ ঈশ্বরের কথা, যে প্রচন্ড বায়ু, আমরা জানি পবিত্রতার রূপ, সেই রূপ হচ্ছে বায়ু। অর্থাৎ প্রচন্ড বায়ু। ঈশ্বরের রূপ হচ্ছে অগ্নি। ঈশ্বরের আরেকটি, যে পবিত্রতার আরেকটি রূপ, সেই রূপটা হচ্ছে জল, একটি কবুতর, তেল। এই সমস্ত হচ্ছে ঈশ্বরের যে রূপের কথা বর্ণনা করা হয়েছে। আহ ঠিক সেরকম সেই প্রচন্ড আওয়াজে সেখানে আসলো। আর যেমন করে সেই জিহিসকেল ভাবাদিতে বলা হয়েছে যে এরা কি সজীব প্রাণী হবে, অর্থাৎ এই অস্থি এরা কি মানুষে পরিণত হবে? ঈশ্বর বলেন অবশ্যই এটা হবে। খ্রিস্টতে বৃহস্পতিজন সেদিন 120 জন হয়তো তাদের দেহে কাপড় ছিল, মাংস ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আত্মিকভাবে চিন্তা করে দেখলে আমরা চিন্তা করতে পারি আসলে তারা হাড়, এবং তারা মরা একজন মানুষ ছিল। ঠিক যেমন করে আমরা এখন বর্তমানে যারা উপস্থিত আছি, আমাদের যাদের ভিতরে ঈশ্বরের আত্মা উপস্থিত নেই, আমরা আমাদের গায়ে কাপড় থাকতে পারে, মাংস থাকতে পারে, শিরা উপশিরা থাকতে পারে, কিন্তু আমরাও ঠিক সেই রকম পবিত্রতাহীন একটি মানুষ, যেই মানুষটা যারা হচ্ছে যাদের মধ্যে প্রাণ নেই। কিন্তু কেবলমাত্র ঈশ্বরের উপস্থিতি, পবিত্রতার উপস্থিতি আমাদেরকে সজীব প্রাণীতে রূপান্তরিত করতে পারে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে সাইড, অর্থাৎ 2 অধ্যায় 3 পদে যদি আমরা দেখি, আমি প্রথমে বলেছি সিটিং, অর্থাৎ তারা একটা সুন্দর স্থানে, একটি স্থানে একত্রিত ভাবে তারা ছিল। দ্বিতীয় বলেছি যে সাউন্ড, অনেক বড় সাউন্ড, এখানে অনেক বাতাস, অনেক ঘূর্ণ বায়ু, অনেক কিছু সজোরে শব্দ করে তারা এসেছে। এবং তৃতীয় যেটা বলেছি সেটা হচ্ছে সাইড, অর্থাৎ যখন তাদের পবিত্রতা তাদের উপরে নেমে আসলো, তখন অন্যেরাও সেটা বুঝতে পারলো কিভাবে, অর্থাৎ আগুন নেমে আসলো, এবং তারা অনেকে হয়তো এভাবে মনে করতে পারে যে ওরা অন্যায় করেছে, এই জন্য ঈশ্বর আগুন দিয়ে তাদেরকে
পুড়ে ভস্মীভূত করতে যাচ্ছে, কিন্তু তারা আসলে বুঝতেই পারেনি যে এই আগুন আসলে ঈশ্বরের উপস্থিতি। যেমন করে মোশি যখন হরে পর্বতে ছিল এবং ঈশ্বর যখন মোশির সঙ্গে দেখা দিলে, ঝোপ পুড়ে যাচ্ছে কিন্তু সেখানে কোনো ধরনের আগুন রয়েছে, ঝোপ পুড়তেছে কিন্তু ঝোপ কখনোই পুড়ে যাচ্ছে না। অর্থাৎ এটা ঈশ্বরীয় উপস্থিতির একটি বহিঃপ্রকাশ। খ্রিস্টেতে প্রিয় সুধীগণ, অগ্নি বলা আছে মার্ক লিখিত সুসমাচারে সুন্দরভাবে উল্লেখ করা আছে যে প্রত্যেক বিশ্বাসীকে এরকম অগ্নিময় লবণে লবণাক্ত করা যাবে। অর্থাৎ লবণ কিন্তু আগুনের মধ্যে দিলে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু প্রত্যেক বিশ্বাসী এমন হবে যে সে আগুনের মধ্য দিয়ে তাকে নিয়ে গেলেও সে পুড়ে যাবে না। ঠিক যেমন করে সেদিন পবিত্রতার রূপ যে আশীর্বাদ আগুন তাদের জীবনে নেমে এসেছে এবং তাদের জীবনে পরিবর্তন হয়েছে, তারা একটি নতুন ভাষা পেয়েছে এবং প্রত্যেকে তাদের নিজস্ব ভাষায় কথা বলছে। যদিও অনেকে মনে করেছে, বাহ্যিক দৃষ্টিতে মনে করেছে তারা মিষ্ট রসে দ্রাক্ষা রসে তারা মত্ত হয়েছে, কিন্তু আসলে কিন্তু সেটা তাই ছিল না। এটা ছিল যে তারা নতুন ভাবে ঈশ্বরীয় যে ভাষা, সে ভাষা তারা পেয়েছে। চতুর্থ যে বিষয়টা এখানে আমরা পাই, তাদের ভিতরে একটি নতুন ভাষা, একটি স্পিচ তাদের মধ্যে এসেছে এবং তারা নিজস্ব ভাষায় কথা বলেছে। বাবিলে ঈশ্বর নিন্দার জন্য তাদের ভাষা ভেদ করা হয়েছিল, ঠিক সেই ঈশ্বরই তাদেরকে আবার একত্রিত করার জন্য তাদের মধ্যে সেই ভাষাকে আবার তিনি ফিরিয়ে দিয়েছেন। এবং সর্বশেষ যেটা, আর সেটা হচ্ছে যে পবিত্র আত্মা, যে সে আত্মার উপস্থিতি খ্রিস্টতে। প্রিয় সুধীজন, ঈশ্বরীয় যে আত্মা, আমি বলেছিলাম গড কেম, ঈশ্বর আসলেন, গড ওয়ার্ক, ঈশ্বর কাজ করলেন, ওয়াইড স্প্রেড ইফেক্ট, অনেক অনেক ধরনের ঘটনা ঘটলো এবং যার ফলশ্রুতি আমরা দেখেছি পিটার সার্মন। যে কারণে ঈশ্বর আমাদের নিজেদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য একটি সুন্দর যে ব্যবস্থা তিনি করেছেন। আর যখনই পবিত্রতার রূপ ঈশ্বর তাদের মধ্যে নেমে এলো, আর তখন তারা সম্পূর্ণ রূপান্তরিত হলো, একটি সুন্দর ট্রান্সফরমেশন হলো খ্রিস্টের প্রিয় সুবিধান। যখন পবিত্রতা এই শিষ্যদের উপরে নেমে এসেছে, তখন তারা একটি নতুন সৃষ্টিতে তারা রূপান্তরিত হয়েছে। বলছে দে আর ক্রিয়েটেড এ নিউ ক্রিয়েশন, তারা নতুন ভাবে সৃষ্টি হয়েছে। নিউ ম্যান, একটি নতুন মানুষ হয়েছে, একটি নতুন জন্ম, নিউ বার্থ, একটি নতুন জন্ম তাদের হয়েছে। এবং যে কারণেই তাদের একটি নতুন আত্মা দেওয়া হয়েছে, তাদের একটি নতুন হৃদয় দেওয়া হয়েছে, তাদের নতুন ভাষা দেওয়া হয়েছে, তাদের নতুন প্রশংসা দেওয়া হয়েছে এবং সর্বশেষ একটি নতুন পথ তাদের জন্য সংস্কার করা হয়েছে। ইব্রিয় পুস্তকে এই কথা বলা আছে, ঈশ্বর যিশু তিরস্করণী দিয়ে অর্থাৎ আপন মাংস দ্বারা যে পথ সংস্কার করিয়াছেন, সেই পথে অতি পবিত্র স্থানে আমরা যিশুর রক্তের গুণে আমরা যেতে সাহস প্রাপ্ত হয়েছি। খ্রিস্টকে প্রসূতি যান প্রভু যিশু, তিনি আমাদের জন্য তার যে সহায় তিনি পাঠিয়ে দিয়েছেন এবং আজকের এই দিনে, আর যে কারণে বলা হচ্ছে যে বেথলেহেমে যিশু, আর তিনি আমাদের সাথে বেথেল ইন বেথলেহেম গড ইজ উইথ আস, ইন ক্রুসিফিকশন অর ইন ক্যালভেরি গড ইজ ফর আস, অ্যান্ড ইন পেন্টিকস্ট গড ইজ ইন আস। অর্থাৎ যিশু আমাদের ভিতরে, ঈশ্বর আমাদের ভিতরে অবস্থান করার জন্য তিনি এসেছেন। খ্রিস্টতে প্রিয় সুধীজন, পবিত্রতার রূপ ঈশ্বর আমাদের কাছে আজও আসতে চান, শুধু আসতে পারেন না কিছু সমস্যার জন্য। যদি আমি বলি কি ধরনের সমস্যা আমাদের জীবনে রয়েছে, আমরা অনেক সময় আমরা আমাদের জাগতিকতা নিয়ে আমরা এত বেশি ব্যস্ত যে আমাদের হৃদয়ে সেই স্থান নেই। আমার মনে আছে 2020 সালে আমি যখন মালুমঘাটে প্রচার করতে গিয়েছিলাম, আর তখন ওই সময় করোনার সময়, এবং ওই সময় আমরা তাড়াতাড়ি ফিরে আসলাম কারণ পরের দিনই লকডাউন। আমি সিলেটে যাব আমার স্ত্রী সহ। আমি কক্সবাজার থেকে বিমানে উঠেছি। আমরা বিকাল 5:30টায় ঢাকা বিমানবন্দরে পৌঁছেছি। আমাদের ফ্লাইট ছিল 6:30টার সময়, কিন্তু সেই ফ্লাইট আর আসে না। রাত 1:30টার সময় আমরা ফ্লাইটে আসতে পারলাম এবং সমস্ত ফ্লাইট ক্যান্সেল করা হয়েছিল। রাত 1:30টার সময় আমরা সেই ফ্লাইট পেলাম এবং জানতে পারলাম কেন। কারণ হচ্ছে ভীষণ ঝড় এবং বৃষ্টি, বন্যা এবং এত বেশি শিলাবৃষ্টি যে রানওয়ে পর্যন্ত দেখা যাচ্ছে না। অর্থাৎ এমন একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া যেখানে বিমান ল্যান্ড করতে পারছে না। ঠিক যেমন করে পবিত্রতারূপ ঈশ্বর আমাদের হৃদয়ে এসে সেটা অবতরণ করতে পারছে না, কারণ আমাদের হৃদয় জগৎ এবং জাগতিকতা দিয়ে এমন ভাবে পরিপূর্ণ যে 2024 সালে এখনো পবিত্রতা আমাদের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের হৃদয় অবস্থান করার জন্য একটুও জায়গা পাচ্ছে না, কারণ আমাদের হৃদয় সমস্ত জগৎ জাগতিকতা দিয়ে সম্পূর্ণ পরিপূর্ণ। যে কারণে এই দুর্যোগপূর্ণ হৃদয়ে পবিত্রতা ঠিকমতো আসতে পারছে না। তাই আজকের এই দিনে যদি আমরা মনে করি যে পবিত্রতার ঈশ্বরকে আমাদের জীবনে আমরা আনতে চাই, তাহলে এই
যে পঞ্চসপ্তমীর দিনের যে ঘটনা, সেই ঘটনা কথা আমরা চিন্তা করতে পারি। দে ওয়ার সিটিং ইন ওয়ান অ্যাকর্ড, তারা একটি ঘরের মধ্যে এবং সুন্দরভাবে পবিত্র আত্মার অপেক্ষা করছিল, প্রার্থনায় রত ছিল। আহ এবং তারা সেই ঈশ্বরীয় যে আশীর্বাদ, সেই আশীর্বাদের তারা অপেক্ষা ছিল। তারা ঈশ্বরীয় যে আশীর্বাদের বিশ্বাস, সে বিশ্বাস তারা করেছিল যে পবিত্রতা তাদের কাছে ফিরে আসবে। যে কারণে ঈশ্বর বলেছেন গীত তার 133 গীতে, দাউদ তিনি বলছেন, দেখো ইহা কেমন উত্তম, কেমন মনোহর যে ভ্রাতারা একত্রে বসবাস করে। পবিত্রতার বিশ্বাসকে যদি আমাদের জীবনে আমরা আনতে চাই, তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নত নম্রতায় একই স্থানে আমাদের নিজেদেরকে নিবেদন করে প্রার্থনায় রত থাকতে হবে। আমাদের হৃদয়ে প্রভুর জন্য একটি সুন্দর স্থান প্রস্তুত করে রাখতে হবে। আমাদের হৃদয় ফাঁকা রাখতে হবে, কারণ শূন্যতা না থাকলে কখনো প্রভুর উপস্থিতি, প্রভু সেখানে শূন্যতাকে তিনি প্রাচুর্যে ভালোবাসায় তিনি ভরে দিতে পারেন। কিন্তু আমাদের হৃদয় শূন্য না, আমাদের হৃদয় ভর্তি অন্য কিছু দিয়ে। যেই কারণে পবিত্রতার রূপ ঈশ্বর আমাদের জীবনে আসতে চেয়েও তিনি আসতে পারছেন না। ঈশ্বর যে প্রতিজ্ঞা আমাদের জন্য করেছিলেন যে পবিত্রতার রূপ সেই সহায় আমাদের জন্য পাঠাবেন, তিনি পাঠিয়েছেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সেটা গ্রহণ করতে পারছি না। এবং এই গ্রহণ করতে না পারার সবচেয়ে বড় বাধা হচ্ছে যে আমাদের জগৎ এবং জাগতিকতা এবং ঈশ্বর থেকে, আমার ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগের অত্যন্ত অভাব। খ্রিস্টতে বৃহস্পতিজন আজকের এই দিনে আমরা হয়তো অনেকে অনেকভাবে অনেক প্রচার করব, অনেকে অনেকভাবে অনেক পবিত্রতার কথা, অনেক কিছু পবিত্রতার ফল। পবিত্রতার ফল তো পরে, আগে পবিত্রতা আমাদের জীবনে আসবে, তারপরে তো ফল দেখা যাবে। সেই ফল আমরা তখন দেখতে পাবো যখন পবিত্রতা আমাদের জীবনে অবস্থান করবে। আর তখনই বিশ্বাস, মঙ্গল ভাব, মাধুর্য, একে অন্যকে শ্রেষ্ঠবান করা, একে অন্যের কষ্টে দুঃখিত হওয়া, একে অন্যের দুঃখে দুঃখিত হওয়া, কষ্টে কষ্ট পাওয়া, অন্যকে সাহায্যে এগিয়ে যাওয়া, মধুর ভাষা এবং অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং প্রভুতে সমর্পিত জীবন যাপন করা, এই সমস্ত কিছু সম্ভব যখন পবিত্র ঈশ্বর আমাদের জীবনে কর্তৃত্ব করে। পবিত্র ঈশ্বর যখন আমাদের জীবনে আসে, কারণ বাক্য বলে, আমি যাহাতে থাকি এবং যে আমাতে থাকে সে প্রচুর ফলে ফলবান হয় এবং তার মধ্য দিয়ে তার পত্র ম্লান হয় না। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হয়, যা যথাসময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। খ্রিস্টতে সুবিধান জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের মতো যদি সদৃশ হতে চাই, মঙ্গল এবং দয়াকে যদি আমাদের জীবনে আমরা গ্রহণ করতে চাই, এবং যদি আমরা মনে করি মঙ্গল দয়া আমাদের জীবনে আমাদের পিস পিস ঘুরে বেড়াবে এবং আমরা প্রভুর সঙ্গে থাকবো, পবিত্রতা ঈশ্বর উপস্থিতি যদি আমরা দেখতে চাই, তাহলে প্রথম যে কাজ, আমাদের সবস্থা পরিত্যাগ না করা, আমাদের সঠিকভাবে প্রভুর সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখা, প্রভুর সঙ্গে নিয়মিত সহভাগিতা রক্ষা করা, নিজস্ব ব্যক্তিগত চার্জ, উপাসনা, পারিবারিক প্রার্থনা সভা এবং পারিবারিক ভাবে আমরা যেন প্রভুর সঙ্গে যুক্ত থেকে প্রভুর কাছে আমরা প্রত্যেক দিন তার নিয়ম, বাইবেল পাঠ, তার উপাসনা, তার আরাধনা এবং প্রভুকে তার আহ যোগ্য পাওনা দান দশমাংশ এগুলো দিয়ে যেন আমরা দিতে পারি। আর তাহলেই পবিত্রতা আমাদের জীবনে কর্তৃত্ব করে, এবং পবিত্রতা যখন আমাদের জীবনে কর্তৃত্ব করে, আর তখনই উপচয় পাবো আমরা, শুধু উপচয় আর উপচয়, আশীর্বাদ এবং অনুগ্রহ আমাদের জীবনে থাকবে। পবিত্রতা আজকে আমাদের প্রত্যেকের হৃদয়ে তিনি আসতে চান। শুধু দরকার নত নম্রতায় প্রভুর কাছে সমর্পিত জীবন যাপন করা। প্রভু চান যেন তিনি আজও আমাদের কাছে অবস্থান করতে চান। পবিত্রতা নিঃস্বার্থ তিনি আমাদের কাছে যে প্রতিজ্ঞা করেছেন যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো যুগান্ত পর্যন্ত, প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আর পবিত্রতা ঈশ্বর আহ এই পঞ্চসপ্তমীর যে সবচেয়ে বড় মেসেজ, আর সেটা হচ্ছে পবিত্রতা আমাদের কাছে আসতে চান এবং পবিত্রতার ফল, পবিত্রতা তিনি দেখতে চান। যেমন পিতরের জীবন দিয়ে পিতর তিনি প্রমাণ করেছেন, তিনি ঈশ্বরের কথা অন্যের কাছে বলেছেন। এই কারণে ভক্ত সন্তান তিনি বলেছেন, উঠো উঠো ভয় ভগ্নী, উঠো মোহ নিদ্রা হরিহরি, হেরি মাতৃভূমি দশা, নয়নে বহে নাকি বাড়ি, সুসংবাদ লয়ে যাও শির করে, যাও ঘরে ঘরে প্রতি নগরে, কেঁদে কেঁদে বলো প্রতি জনারে, যিশু মরেছেন তরি তরে। এই যিশুর সমাচার আমরা যেন অন্যের কাছে পৌঁছে দিতে পারি। এই মণ্ডলী বা এই মণ্ডলী যে জন্মদিন, মণ্ডলী স্থাপনের যে দিন, আর সেই দিনের সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে ফসল তোলার দিন। পবিত্র আত্মার যে ফসল, সে ফসল আমরা ঘরে নিয়ে যাব এবং মঙ্গল এবং দয়া আমাদের জীবনে বসতি করবে। এবং আমরা প্রভুর কথা অন্যের কাছে এবং আশীর্বাদের কথা অন্যের কাছে আমরা বলবো, যেন প্রভু যে দায়িত্ব দিয়েছেন,
যেন প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি কান যেন শুনতে পায় প্রভুর সুসমাচার, প্রত্যেকটি হৃদয় যেন তার সুসমাচার দিয়ে আঘাতপ্রাপ্ত হয়। তাহলেই আজকের এই পবিত্রতার যে অবতারণ, এটা সার্থক হবে। আমি বিশ্বাস করি যদি এখনো আমাদের তেমন কোনো দুর্বলতা থাকে, যে দুর্বলতার কারণে পবিত্রতা আসে কিন্তু ল্যান্ড করতে পারে না, তাহলে আসুন আমরা ঈশ্বরের কাছে নত নম্রতায়, প্রভুর কাছে আমাদের সমস্ত অন্যায় পাপ আমরা স্বীকার করি এবং তার কাছে বাধ্যতায় জীবনযাপন করি। প্রভু আমাদের প্রত্যেকে তার অনুগ্রহ দ্বারা আশীর্বাদ দান করুন। ইমানুয়েল। আমিন। জয় যিশু। আমরা প্রভু ধন্যবাদ করি, তার গৌরব করি, তার প্রশংসা করি।